গুড মর্নিং এভরিওয়ান। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন। আমরা আজকে যাব টোটাল সোজা দিরাং, রঙ্গাই টু দিরাং। দেখাচ্ছি কত কিলোমিটার হবে। রঙ্গাই টু দিরাং টোটাল 272 কিলোমিটার রাস্তা। এটা আমাদের আজকে টার্গেট নিয়েছি, পুরোটা আমরা কমপ্লিট করব। তাহলে ভিডিও শুরু করার একটা তোমাদের কথা বলছি যে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিও স্টার্ট করি। আজকে আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, মানে 9টা 9:30 নাগাদ আমরা বেরিয়েছি ওখান থেকে, হোটেল থেকে। ওদিকে কারেন্টও ছিল না, খুব প্রবলেম ছিল, সেই জন্য চার্জ সেরকম কোপ্রোতেও দেওয়া হয়নি, মোবাইলগুলো তো সেরকম চার্জ নেই। ওয়েদার রিপোর্টে দেখা যাচ্ছে কি অরুণাচলে খুব স্নো ফল হচ্ছে, মানে বরফ পড়ছে। দেখা যাক আমাদের কপালে কি থাকে। বরফ তো আমাদের চাই, বরফ দেখতে হবে। যদি স্নোফল পেয়ে যায়, ভাগ্যে যদি থাকে তাহলে তো আমাদের কপাল খুবই ভালো থাকবে। তাহলে আপাতত এইটুকুই বকছি, এরপরে কিছু এনজয় করো তোমরা। দেখতেই পাচ্ছ রাস্তার দু সাইডে শুধু সবুজ আর সবুজ। এটা হচ্ছে চা বাগান। চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে মানে এত মনোরম পরিবেশ আর গাছের ছায়া থাকছে, খুব সুন্দর লাগছে।
আমরা ভুটানের আগে একটা জায়গায় দাঁড়িয়েছি, সেখানে একজন জুতো ছিঁড়ে গেছে তলার থেকে, সেটা সেলাই করছে, ওই যে দেখতে পাচ্ছ। এবার আমরা বেরোচ্ছি, এই যে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে ভুটান গেট হয়ে ভুটানে যাওয়ার প্ল্যান করছি। শুনেছি সেখানে হচ্ছে সব থেকে সস্তায় তেল পাওয়া যায়, দেখা যাক কত টাকা হয়। চলো শুরু যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছ গেট, এখান দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে এবং এখানে আমাদের পাস করাতে হবে। কীভাবে পাস করাতে হবে সেটা যাই গিয়ে দেখি, কথা বলে এবং কথা বলে তোমাদের জানাবো। আর এই যে এখানে লেখা আছে স্টপ স্টপ, দেখা যাক কী হয় না যেতে দেয় কি না দেয়, কিন্তু গিয়ে আমরা তেল অবশ্যই এই যে আমরা যাচ্ছি, গাড়ি পার্কিং করলাম, করে যে এখান থেকে পাস করালাম, পাস করতে লাগলে আমাদের ভোটার আই কার্ড নিল, নিয়ে এন্ট্রি করে নিল, আবার ভোটার আই কার্ড দিয়ে দিল। এটা এই যে আমরা ঢুকছি এখন, এটা আমরা এখনও ইন্ডিয়াতেই আছি, আমরা এখনও ভুটানে ঢুকিনি, কিন্তু ভুটানের দিকে আমরা চলছি। এই যে ডান সাইডে পাঁচিলটা দেখা যাচ্ছে, এই সাইডেও এই সাইডটাই ভুটান হবে হয়তো। যাক যাক রাস্তা দিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে অবশ্যই তেলটা মাস্ট, তেল তো ভরে একদম ট্যাঙ্কি ফুল করতেই হবে। কত টাকা লিটার সেটা দেখি গিয়ে বুঝতে পারবো কত টাকা লিটার হয়। তুমি দেখতে পাচ্ছ ভুটানের গেট, এখান থেকে আমাদের আবার কীভাবে কী ঢুকতে হয় সেটা আবার দেখতে হবে, দেখা যাক কী হয়। ভুটান থেকে আমরা বেরিয়ে গেছি, ভুটানে কি দেখলাম, ভুটানে কোনো ক্যামেরা অ্যালাউ করছে না, জাস্ট পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে আমরা বেরিয়ে এসেছি। সেখান থেকে ভুটানে ঢুকতে গেলে কী করতে হয়েছে, আমাদের হচ্ছে ভোটার আই কার্ডটা ওখানে জমা দিতে হয়েছে। জমা দেওয়ার পরে আমরা তেলটা ভরেছি, তেল হচ্ছে ওখানে 72 টাকা 50 পয়সা লিটার ছিল, সেটা আমরা তেল ফুল ট্যাঙ্কি ভরেছি, ভরে এবার আমরা বেরোবো। এবার বেরিয়ে দেখা যাক কত দূর যাওয়া যায়, টিফিন ফিফিনের ব্যাপার আছে। এখন বাজে দেড়টা তো না, হয়তো 12টা 12:30 বাজবে। চলো দেখি। বেরিয়ে যাচ্ছি আমরা, এই যে ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা রয়েছে দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু ইন্ডিয়া। আমরা এখন ভুটান থেকে বেরিয়ে ইন্ডিয়ায় ঢুকে গেলাম। এখান থেকে আমাদের আউট টাইম দিতে হবে, ইন্টার্ন করে সেটা আউট টাইম এখানে আমরা বলে দিলাম, জাস্ট সিরিয়াল নাম্বার দিয়েছিল, সেই সিরিয়াল নাম্বারটা মনে রাখতে হবে, সিরিয়াল নাম্বার বলে দিলে ওরা আউট টাইম দিয়ে দেবে। এবার আমরা দেখি বেরিয়ে যাই কত দূর যাওয়া যায়। আর একটা টুরিস্ট পার্টি গেছিলো, তারাও বেরিয়ে আসলো। চলো দেখি কত দূর যেতে পারি। এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আর করতেই হবে না, দুপুরবেলা না খেলে তো পেটের মধ্যে একদম ছুঁচোয় ডন দেয়, সে দুপুরবেলা আগে খেতেই হবে। আমরা ভালুকপঙ্গে যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা ধরেছি, যেটা হচ্ছে একটু অফরোডিং আছে, মানে পাকা রাস্তা কিন্তু খুব গর্ত এবং মাঝে তো শুনলাম খুব খারাপই অবস্থা আছে।
দেখা যাক কি হয়, চলো। রাস্তা অবশ্য দেখতেই পাচ্ছ, এটা মনে হচ্ছে না পাকা রাস্তা। সত্যি এটা পাকা রাস্তা নয়, এটা হচ্ছে পাকা রাস্তা ভেঙে চুরে একদম সে মাটি বেরিয়ে গেছে। এই দেখো কেমন গর্ত, এইসব জায়গাতে আমাদের যেতে হচ্ছে এখন।
কি ব্যাপার, ফাঁক গেলে তো গাড়ি ওঠে না, এই অবস্থা কেন? ভালুকপুং আমরা পৌঁছে গেছি। এখানে আমাদের পাস করতে হচ্ছে, যেটা হচ্ছে কি আইএলপি বলা হয়। সেই আইএলপি করতে আমাদের টোটাল 250 টাকা করে একজনের লেগেছে, 4 জনের টোটাল 1000 টাকা। এই যে এখানে আমি বসে আছি, এই যে দেখতেই পাচ্ছ, ওখানে সিকিউরিটি আছে, এখানে তোমাদের এন্ট্রি করে তারপরে এইটা হোটেল। দুপুরবেলা আমরা তখন বাজে 3:30 কি 4টে, তখন আমরা এই হোটেলে খেলাম। হোটেলের মেনুটা খুব ভালো ছিল, মানে খুব সুন্দর খাবার বানায় এবং খেয়েওছি ভালো। এখান থেকে বেরিয়ে আমরা দিরাং যাব। এই যে আমাদের আইএলপি। ঠিক আছে, চলো যাই দিরাংয়ের দিকে।